নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আজ বনভোজনের দ্বিতীয় দিনে আমরা কি করলাম, কোথায় গেলাম, কেমন ঘুরলাম, আসুন দেখে নিই। বলে উঠেছি, এখনো 6টা বাজেনি, আর বাইরের ওয়েদার, মাই গড, বাইরেটা কি দারুণ দেখতে লাগছে। মানে ফোন জাস্টিস করতে পারছে না, খুব সুন্দর দেখতে লাগছে। আমরা চলেছি ভিউ পয়েন্টে, সানরাইজ ভিউ পয়েন্টে। আর আমাদের উচকিটাও উঠে পড়েছে, এবং আমাদের হচ্ছে স্ট্রঙ্গার, এত স্ট্রং। কালকে এতটা জার্নি করে আজকে একদম সকাল সকাল উঠে পড়েছে ফুল দমে। কিয়া এই সকাল সকাল তিনচুলের সানরাইজ ভিউ পয়েন্টে চলে এসেছি। চারিদিকটা দেখুন কেমন সুন্দর হাওয়া হচ্ছে, কত স্নিগ্ধ, কত মনোরম, কত সুন্দর লাগছে। চা বাগানের মধ্যে দিয়ে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যাতে আমরা সূর্যোদয়ের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যোদয়ের কেমন প্রভাব পড়ে তা দেখব বলে। সূর্য উঠতে এখনও একটু দেরি রয়েছে, তাই আমরা একটু এদিক ওদিক ঘুরছি চা বাগানের মধ্যে। ওদিকে আমি একটু ফটো তুলে নিচ্ছি, আর এদিকে আমার মা, আমার বোন, আমার বাবা নিজেদের মতো একটু চারিদিকটা উপভোগ করছে, একটু চারিদিকটা দেখছে, কতটা সুন্দর মনোরম পরিবেশ। কিয়াও এদিকে নিজে নিজে চা বাগানের মধ্যে একটু এদিক ওদিক ঘুরে ফিরে দেখার চেষ্টা করছে, কোথায় কি, কোন জিনিসটা কেমন, ওর একটু দেখার আগ্রহটা বেশি। আর একটু পরেই সূর্য উঠবে। এখনো দেখুন কেমন ঠান্ডা হাওয়া হচ্ছে। সূর্য ওঠার আগে দেখুন আকাশটা কেমন সুন্দর করে নিজেদের মতো সেজে নিয়েছে। উপরে মেঘগুলো দেখুন মনে হচ্ছে যেন পুরো লাভা, আর নিচে দেখুন হলদে হয়ে হালকা কেমন সুন্দর হয়ে রয়েছে। আর এদিকে দেখুন হালকা গোলাপি রঙের আভা কেমন কাঞ্চনজঙ্ঘার উপরে পড়েছে, কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে। যদিও আমাদের কপাল খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। কেমন মেঘের ঘন ঘটা দেখুন তো। এত মেঘের ঘন ঘটা থাকলে কাঞ্চনজঙ্ঘাকে ভালো করে দেখা যায় বলুন? ঘুমন্তরত বুদ্ধের উপর কেমন একটা সুন্দর গোলাপি আভা পড়েছে দেখুন, কতটা ভালো লাগছে দেখতে কাঞ্চনজঙ্ঘাকে। আমার কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য এই নিয়ে দ্বিতীয়বার। এর আগের বারে যখন কাঞ্চনজঙ্ঘাকে দেখেছিলাম অনেকটা এইরকমই দেখেছিলাম। এর থেকে ভালোভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখার সৌভাগ্য আমার এখনো অবধি হয়নি। কিন্তু এটা বা কম কিসে বলুন তো, এতটা ভালো বা কজন দেখতে পা। সূর্য উঠে গিয়েছে, ভিউ পয়েন্ট থেকে আমরা নিচে নেমে এসেছি। আমার বোন তার বঞ্চিকে সূর্য দেখাচ্ছে। সূর্য ওঠার পর চারিদিকটা কেমন ঝকমক করছে দেখুন তো, কত সুন্দর লাগছে। কোনো হাওয়া হলেও অতটাও ঠান্ডা লাগছে না। সূর্য উঠে আবহাওয়াটা অনেকটা গরম হয়ে গিয়েছে। কি আছে মেনুতে একটু বলো। আলু ফুলকপি তরকারি, এটা তারপরে কচুরি নাকি লুচি, আর সন্দেশ। আমরা সবাই তৈরি হয়ে নিয়েছি, সবাই একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। এরপরে আমরা যাব লামাহাটাতে। লামাহাটাতে আমি এই প্রথমবার যাব। আমার বোন এর আগে লামাহাটাতে একবার ঘুরে গিয়েছে, ওর ইউনিভার্সিটির ট্যুরে ও লামাহাটাতে এসেছিল। আর এদিকে কুকুরটাকে দেখুন, ও খেলনাটা নিয়ে নিজের মতো খেলা শুরু করে দিয়েছে, কেমন করছে। এই হচ্ছে পাইনের জঙ্গল লামাহাটা। লামাহাটাতে আমার আসার ইচ্ছা ছিল অনেক দিনের, এবার এই ইচ্ছাটা পূরণ হলো। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে লামাহাটার ভেতরে ঢুকতে হয়। আমরা এখন লামহাটাতে চলে এসেছি, আমার সেকেন্ড টাইম লামহাটা। বাবা আমাকে একটু দিও ধার।
এখানে এই পাহাড়ি গাছগুলোকে দেখুন, কেমন সুন্দর লাগছে না দেখতে এগুলো। দুর্ভাগ্য এই যে এগুলোর কোনোটিরই নামই আমি জানি না, হয়তোবা প্রথমবার দেখছি আমি এগুলোকে। এই টাওয়ারটা থেকে দার্জিলিং শহরটাকে দারুণ সুন্দর দেখা যায়। আমরা এখন এটাতেই যাব এবার। এইটাই তো আসো না আপনার চশমাটা এখানে আমি আমার মেয়ের হাত ধরে একটার পর একটা সিঁড়ি পার করে উপরে উঠছি। ওপারে আমার বাবা মা, পিছনে আমার বোন ও আমার স্বামী আমাদেরকে দেখছে, আলাদাই অনুভূতি। এখানে পাহাড়ের চূড়াতে একটা ছোট পুকুর আছে, সেটাই হচ্ছে এখানকার প্রধান আকর্ষণ। আমরা ওখানে যাব বলেই হাঁটতে শুরু করেছি। এই সুন্দর পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে বেশ সুন্দর লাগছিল। উপরে যেতে বেশ অনেকটা সময় লাগবে। আমরা তাই এখানে ভাবছিলাম ওই ছোট বাচ্চাকে নিয়ে আমরা যাব কি না। পাইন গাছগুলোকে দেখুন, কেমন পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন মনে হচ্ছে কোনো মানুষই হয়তো এখানে এগুলোকে রোপণ করেছে। কিন্তু তা নয়, প্রকৃতি এত সুন্দর করে নিজেকে সাজিয়ে রেখেছে যে মনে হচ্ছে যেন মানুষই এগুলো করেছে। আর এদিকে দেখুন, ও একা একাই হাঁটবে, তাই ওকে ধরে ধরে হচ্ছে। আর এদিকে দেখুন, ওকে এবার কোলে তুলে নেওয়া হলো, পিছনের লোক যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, আমাদের জন্য যাতে কারোর অসুবিধা। চলো আস্তে, ছুটো না। কিয়া চলো, বাড়ি হাঁপাচ্ছে। আমাদের স্ট্রং গার্ল। ও সবাইকে মোটিভেট করছে, সবাই চলো। আমরা এখনো অবধি ডিসাইড করে উঠতে পারলাম না যে আমরা আরও উপর অবধি ওই পুকুর অবধি কি যাব নাকি যাব না। এই করেই আমরা আরও কিছুটা এগিয়ে গেলাম। তারপরে আমরা ঠিক করলাম যে ওকে নিয়ে অতটা রাস্তা যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আমরা এবার আবার ফিরে চলে যাচ্ছি, কারণ আমাদের আবার হোটেলে পৌঁছতে হবে। ওখান থেকে আজকের আমরা আবার ফিরবো, আমরা বাড়িতে চলে আসবো। সেই জন্য ফিরে যাওয়ার আগে আমি আর বোন ঠিক করলাম নিজেদের জন্য কিছু ভিডিও তৈরি করব। ওই পুকুর দেখা হোক আর না হোক, এই ভিডিওগুলো অন্তত থাকবে আমাদের সাথে সারা জীবনের মতো কিছু স্মৃতি হয়ে। লামাহাটা থেকে দেখুন দূরে ওই পাহাড়টা, ওটাই হচ্ছে দার্জিলিং। আমি যখন আগের বার দার্জিলিং এসেছিলাম তখন কিন্তু এটা চিনতেই পারিনি। এটা হচ্ছে কোনো বুদ্ধিস্টদের কিছু একটা মন্দির মতো কিছু হবে, আমি জানি না। দেখলাম তাই ফটো তুলে রাখলাম যাতে আপনাদের সাথে ভাগ করে নিতে পারি। ফিরে এসেই আমরা খেতে বসে গিয়েছি। আজকে দুপুরের মেনু হচ্ছে খুব সিম্পল, ডাল, আলু ভাতে, ফুলকপি আলু মাছের ঝোল, আর শেষ পাতে চাটনি আর পাঁপড় ভাজা ছিল, সেটা আর ভিডিও করা হয়ে ওঠেনি। বেরিয়ে পড়েছি আমরা তিস্তার পাশ ধরে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমরা এখন যাব নিউ জলপাইগুড়ি স্টেশন। ওখান থেকে আমার বাবা মা বোন চলে যাবে বাড়িতে, আমি আর আমার স্বামী চলে আসব আমরা যেখানে থাকি আলিপুরদুয়ারে। আজের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করবেন। নমস্কার।